আজ আমরা যাচ্ছি বীরভূমের বক্রেশ্বর। পান্ডবেশ্বর থেকে এর দূরত্ব মোটামুটি ঘন্টা দুয়েক গাড়িতে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী 500 বছর আগে বক্রেশ্বর ছিল জঙ্গলাকীর্ণ নিভৃত সাধনার স্থান। জনপ্রবাদ অনুযায়ী বক্রেশ্বর তখন ছিল ডিহি বক্রেশ্বর। ডিহি সাঁওতালি শব্দ, যার অর্থ জঙ্গল অধ্যুষিত বাসভূমি। সম্ভবত ভারতের বক্রেশ্বরই একমাত্র তীর্থক্ষেত্র যার গ্রামের নাম বক্রেশ্বর, নদীর নাম বক্রেশ্বর, অধিষ্ঠিত দেবতার নামও বক্রেশ্বর। স্থানীয় বক্রেশ্বর শিবের নাম অনুসারে বক্রেশ্বর নামটি এসেছে। বক্র শব্দের অর্থ হল বাঁকা, ঈশ্বর অর্থে ভগবান। পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিবাহ অনুষ্ঠানে সুব্রত মুনি দেবরাজ ইন্দ্র কর্তৃক অপমানিত হলে ক্রুদ্ধ ঋষির দেহ 8টি বাঁকে বেঁকে যায়। শরীরের 8 জায়গা বেঁকে যাওয়ার যন্ত্রণা থেকে মুক্তি পেতে শিবের সাধনা করেন অষ্টাবক্র। তপস্যায় তুষ্ট মহাদেবের নির্দেশে সমস্ত তীর্থের জল সুরঙ্গ পথে এসে ঋষির যন্ত্রণা জ্বালা নিরাময় করেন। পৌরাণিক মত অনুযায়ী অষ্টাবক্রের শারীরিক জ্বালার সংস্পর্শে আসা জল থেকে বিভিন্ন তপ্তকুণ্ড সৃষ্টি হয়েছে। সেই থেকেই জায়গার নাম বক্রেশ্বর। সেই কুণ্ডগুলি আসলে উষ্ণ প্রসবন। বক্রেশ্বর শুধু শৈব তীর্থক্ষেত্র নয়, সেই সঙ্গে সতীপীঠ বা শক্তিপীঠও। প্রচলিত মতে সতীর 2 বুড়োর মধ্যস্থল আর মন পড়েছিল বক্রেশ্বরে। বক্রেশ্বর 51টি শক্তিপীঠের অন্যতম। দেবী এখানে দশভুজা রূপেও পরিচিত। বৈজ্ঞানিক মতে ভূগর্ভের লিথোস্ফিয়ার স্তর ভেদ করে বিভিন্ন গ্যাসের চাপ ও তাপ প্রবাহে ভূপৃষ্ঠের উপরিভাগ বেগে উত্থিত জলধারায় উষ্ণ প্রস্রবণ। ভূগর্ভের গভীরে রয়েছে গলিত তেজস্ক্রিয় পদার্থ ম্যাগমা, যার মধ্যে বিদ্যমান জলের 2 যৌগ হাইড্রোজেন ও অক্সিজেন অত্যাধিক চাপ ও তাপ প্রবাহে সৃষ্টি হয়েছে। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে 3টে ঘাট: অষ্টবক্রমুনি ঘাট, এখানে রয়েছে ঘাট ও ব্রহ্মঘাট। মন্দিরে ভগবানের চেয়েও উচ্চাসনে রয়েছে তার ভক্ত অষ্টাবক্র। গর্ভগৃহে পিতলের ধাতুমণ্ডিত উঁচু শিলাটি অষ্টবক্র মুনির, আর এর ঠিক পাশেই কিছুটা নিচে বক্রেশ্বর মহাদেবের ছোট শিলা। পৌরাণিক ও ঐতিহাসিক তথ্যের নিরিখে বক্রনাথের মন্দির 700 বছরের বেশি পুরনো। এখানে আগে হয় ভক্তের পুজো, তারপরে মহাদেবের। এটি নির্মাণ করেছিলেন রাজা নরসিংহ দেব। আজ এই পর্যন্তই বন্ধুরা, খুব শীঘ্রই দেখা